ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের বিষয়ে একমতের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর আইনমন্ত্রী জানান অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে 2 এপ্রিলের মধ্যেই সংসদে প্রতিবেদন উপস্থাপন করা হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অধ্যাদেশসমূহ সংসদে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ গেল 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করেন আইনমন্ত্রী। 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ের জন্য সংসদের স্পিকার গঠন করে দেন বিশেষ কমিটি। বলা হয় 2 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে। 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হলো। সংসদ ভবনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় বিশেষ কমিটির প্রথম বৈঠক। আলোচনা হয় অধ্যাদেশগুলো নিয়ে। 2 ঘন্টার বৈঠক শেষে আইনমন্ত্রী জানান প্রথম অধিবেশনেই অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা 30 দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকব। আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। বৈঠকে অংশ নেয়া কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী জানান জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণের বিষয়ে একমত সবাই। আর জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সংবিধান এবং জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয়া হবে। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে। এগুলো সব বিষয়ে একমত হয়েছে। জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ, সবাই একমত। সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় অথবা জনগণের স্বার্থ পরিপন্থী হয়, সেগুলো আমরা দেখে আমাদের মতামত ব্যক্ত করব। বুধবার আবারও বসবে বিশেষ কমিটি। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।